আপনি জব, যেটা জবটা আপনি এখন করছেন নিশ্চয়ই সেই হ্যাঁ। জবটা আপনি হুম। 2024-এর অগস্ট থেকে 2025-এর জুলাইয়ের মধ্যে পেয়েছেন প্রবাবলি, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর টেনশন, আপনার ফ্যামিলিতে কি এরকম কেউ ছিলেন যিনি কাইন্ড অফ মানে বলা যেতে পারে যে নর্মালের থেকে প্রচন্ড বেশি জ্ঞানী ছিলেন, বা যাকে আহ সোসাইটির অনেক লোক চিনতো, বা যিনি সোসাইটির জন্য অনেক কিছু করে গিয়েছিলেন, এরকম কি আছেন, মানে ছিলেন কেউ? সেটা আপনার পুরো আমার অনেক দাদু আগের ছিল। জেনারেশনও হতে পারে। দাদু কি ছিল এরকম, হ্যাঁ, মানে আমার কিরকম ঠাকুরদা। কিরকম টাইপের একটু আমাকে বলবেন? আহ, উনি অ্যাকচুয়ালি খুব ফেমাস একজন পার্সন ছিল, মানে কি 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 করে বলবো, মানে উনি খুব নাটক, থিয়েটার, সিনেমা জগতে খুব ছিল, হ্যাঁ। প্লাস মানে ওকে, কালচারাল দিক থেকে খুব ফেমাস ছিল না, খুব নাম ডাক ছিল ওদিক থেকে। গট ইট, গট ইট। তারপরে উনি কবিরাজ টাইপেরও ছিলেন, তো ওইটাতে নাম ডাক ছিল ওনার। ওকে, গুড, ভেরি গুড। ওকে। আর একটা জিনিস আমি যে আমি জিজ্ঞাসা করবো যে আপনার হ্যাঁ, ফাদার কি কোনোভাবে গভর্নমেন্ট রিলেটেড কিছুর সাথে যুক্ত আছেন? হ্যাঁ, আমার বাবা গভর্নমেন্ট জবই করতো, এখন রিটায়ার করে গেছে। হ্যালো। আমি বলছি আপনার ও, আপনার আপনার সিবলিংস থাকার কথা, মানে ভাই বা ভাই না, হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার দিদি বেসিক্যালি আছেন। দিদি থাকার কথা বলছে, হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ, দিদি আছেন। 2023, 2023-এর অক্টোবরের পর থেকে 2024-এর এপ্রিলের মধ্যে, হুম। বা বলা যেতে পারে আপনার অ্যাট দ্য এজ অফ 21, 20, হুম। 22, 21, হ্যাঁ, অ্যাট দ্য এজ অফ 21 or 22, ওই 2023-এর, সরি, 2023-এর অক্টোবর থেকে 2024-এর এপ্রিলের মধ্যে আপনার কি কোনো ট্রাভেল হয়েছিল, মানে ট্রাভেল, ভ্রমণ টাইপের কিছু হয়েছিল? আম, কোন টাইমটাতে বললেন, 2023-এর? অ্যাট দ্য এজ অফ 21 or 22, তো 2023-এর অক্টোবর থেকে, স্পেশালি 2023-এর অক্টোবর থেকে 2024-এর এপ্রিলের মধ্যে। উম, ওরকম দূরে কোথাও না, ওই কাছে পিঠে, মানে ধরুন শান্তিনিকেতনে গেছিলাম 2024-এর এপ্রিলেই গেছিলাম। 23-এ পুরী গেছিলাম, একবার পুরী গেছিলাম, ওটা এখন 23-এ গেছিলাম নাকি 22-এ গেছিলাম ঠিক খেয়াল নেই। এরকম টাইপের ট্রাভেল, মানে দূরে কোথাও না। ও হ্যাঁ, 2024-এ 2024-এ জানুয়ারিতে দার্জিলিংও গেছিলাম। ওকে, গট ইট। তো ম্যাম বেসিক্যালি হওয়ার কথা আইদার হুম। ওয়াটারের কাছাকাছি কোথাও, আর আইদার ফরেস্টের কাছাকাছি কোথাও হওয়ার কথা, তার কারণ আহ, আহ, এটা নাইন্থ হাউস এরিজ অ্যাক্টিভেট হচ্ছে, তো এরিজ বন জঙ্গলকে বোঝায়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর চন্দ্র বসে আছে সেখানে, তো ওয়াটার, পাশাপাশি ওয়াটারও কোথাও থাকতে পারে, তো সেই হুম, ধরনের হুম। জায়গায় যাওয়ার কথা। কখনো ঘুমের মধ্যে বা ড্রিমস এর মধ্যে কোনো সুপার ন্যাচারাল এক্সপিরিয়েন্স হয়েছে এখনো অব্দি? হ্যাঁ, আমি না ওরম টাইপের স্বপ্ন দেখি। হ্যাঁ, মানে কাউকে একজনকে দেখি, কিন্তু আমি বুঝতে পারি না সেটা। আপনি প্রমিনেন্টলি মানে হয়তো তাকে আরো দেখতে পাই না। ওকে। আপনারও তো কিছু মানে কিছু ক্রিয়েটিভিটি তো আপনারও থাকার কথা, আই মিন, আপনার কি জিজ্ঞাসা, হ্যাঁ। আপনার কি জবই করার ইচ্ছা আছে, নাকি ইন্ডিভিজুয়ালি কিছু আপনার ক্রিয়েট করার ইচ্ছা আছে? ইন্ডিভিজুয়াল তো মানে আগে আমি অনেক কিছু করতাম, বাট সমাজের ইয়েতে সব বন্ধ করে দিয়েছি। মানে আমি আগে খুব নাচ করতাম, আমার নাচটা খুব ভালো লাগতো, আমি কলেজ অব্দিও খুব নাচ করতাম। কিন্তু এখন আর এসব কিছু হয় না। প্লাস আমি আঁকতামও, আবৃত্তিও করতাম, মানে কালচারাল দিকে আমি অনেক কিছু করতাম। কিন্তু আপাতত কিছুই আর হয় না। কামিং টু দ্য কেরিয়ার পয়েন্ট, আপনার 2000 অ্যাট দ্য এজ অফ 25, মানে অ্যাট দ্য এজ অফ 25, তো 23, 24, 25, 26, 27, 28, 29, কাইন্ড অফ 2028 নাগাদ বলতে পারেন, স্পেশালি হুম। 2028-এর ফেব্রুয়ারি থেকে 2028-এর জুনের মধ্যে, ঠিক আছে, হুম। আপনার হুম। আপনাকে আউট অফ স্টেট যেতে হবে। আপনাকে কি কোনোভাবে এরকম কি পসিবিলিটি আছে যে গভর্নমেন্ট প্রজেক্টের ওপর আপনাকে কাজ করতে হয়েছে, বা করতে আমি হতেও পারে? গভর্নমেন্ট প্রজেক্টেই আছি। মানে আমার যে রোলটা, সেটা হচ্ছে যে আমার রোলটা হচ্ছে কনসালটেন্ট গভর্নমেন্ট এন্ড টাইপের কি? পাবলিক সেক্টর। হ্যাঁ। তো আমার ওকে, পুরোটাই গভর্নমেন্ট প্রজেক্টের উপর বেস করা। ওকে,
ওকে। সেন্ট্রাল গভর্নমেন্ট হোক কি এমনি স্টেট গভর্নমেন্ট, মানে পুরো গভর্নমেন্টেরই। ওকে। হ্যাঁ, আমার কনসালটেন্ট করে সত্যি খুব, মানে কনসাল্ট করে সত্যি খুব ভালো লাগলো। আমি অনেকদিন ধরে চাইছিলাম যে এরকম কারোর থেকে কিছু একটা জানতে বা শুনতে, যে কিরকম কি হতে পারে, কারণ আমার একটা ক্ল্যারিটি দরকার ছিল যে আচ্ছা কি হতে পারে বা কি পসিবিলিটিস আছে, কিরকম কি চলতে পারে জিনিসটা। তো আপনি তো অনেক কিছু নিজে থেকেই সব বলে দিলেন, তো আমার অনেক কিছু বলতেই লাগলো না, যেরকম গভর্নমেন্টের যে প্রজেক্টটা বা কনসাল্টিং জিনিসপত্রগুলো তো নিজে থেকেই বলে দিলেন। তো আম, এগুলোতে হ্যাঁ আমি একটা একটা দিকে ক্ল্যারিটি পেলাম, একটা হোপ পেলাম যে আপনি বললেন যে একটা চেঞ্জেস আসতে পারে। তো আহ, আমার এটা ভেবে একটা পজিটিভিটি এলো আমার মধ্যে, কারণ এতদিন ধরে যে একটা নেগেটিভ মধ্যে ছিলাম। তো এটা আমার খুব একটা ভালো লাগলো যে যে ঠিক আছে, দেখা যাক কি হয়। ওকে। Thank you so much for the feedback. হ্যাঁ, Okay. থ্যাংক ইউ, থ্যাংক ইউ, Thank you. Thank you. Thank you. Okay. থ্যাংক ইউ। I wish you all the best and good night. হ্যাঁ, 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 থ্যাংক ইউ।